पाकिस्तान की तरफ इरादे हैं। পাকিস্তান পিপলস পার্টি পিপিপির নেতা বিলওয়াল ভুট্টো জারদারিকে রাজনীতির অপরিপক্ক শিশু হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি পিটিআই এর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম। বিলওয়ালের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন, যেখানে বিলওয়াল পাকিস্তান থেকে কিছু নাগরিককে ভারতে পাঠাতে অনুরোধ করেছেন ভারত পাকিস্তানের দ্বন্দ্ব মেটাতে। তিনি এই পদক্ষেপকে আস্থা বাড়ানোর কৌশল মনে করছেন। 4 জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিলওয়াল। সেখানে পাকিস্তানের পিপিপির চেয়ারম্যান বলেন, পাকিস্তানের সঙ্গে একটি বিস্তারিত আলোচনার অংশ হিসেবে লস্কর-ই তৈয়বার প্রধান হাফিজ সাইদ এবং জাসি মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে ভারতে পাঠানো যেতে পারে। বিলওয়াল বলেন, পাকিস্তানের সন্ত্রাস এখন গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু এবং হস্তান্তর সংক্রান্ত এ প্রস্তাব পাকিস্তান বিরোধিতা করবে না বলেও ধারণা তার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দুই সংগঠনই পাকিস্তানে নিষিদ্ধ। মুম্বাইয়ে 26/11 এর সন্ত্রাসী হামলার জন্য সাইদকে মূল হোতা মনে করা হয়। বর্তমানে সাইদ সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য 33 বছরের কারাভোগ করছেন। আর মাসুদ আজহার জাতিসংঘ স্বীকৃত একজন বৈশ্বিক সন্ত্রাসী। তিনি অনেকদিন ধরে অজ্ঞাত স্থানে বসবাস করছেন। বিলওয়ালের এমন প্রস্তাবে ওয়াকাস আকরাম 5 জুলাই শনিবার তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিলওয়াল যে প্রস্তাব দিয়েছে তা অসুস্থ পরামর্শ এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রস্তাব পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ওয়াকাস প্রশ্ন করেন, কেন বিলওয়াল ভারতকে খুশি করতে চাচ্ছেন তা তার বোধগম্য নয়। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল যেসব কথা বলছেন তাতে তার রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে এবং আঞ্চলিক রাজনীতি বুঝতে তার ব্যর্থতা আরো পরিষ্কার হচ্ছে। জুলফিকার আলী ভুট্টোর মাধ্যমে 1967 সালে তৎকালীন শাসক আইয়ুব খানের বিরুদ্ধে পিপিপি গঠিত হয়। ভারত পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর ইস্যুতে যে দলটি গঠিত হয়েছিল সেই দলটির নেতাই এখন তার দলের লক্ষ্যের সঙ্গে প্রতারণা করে কাশ্মীরিদের প্রাণের বিনিময়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন পিটিআই এর নেতা। বিলওয়াল এর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সাইদ এবং আজহারের বিরুদ্ধে মামলার অভিযোগ আনা হয়েছে সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য। তবে আন্তঃসীমান্ত সন্ত্রাসীর জন্য কারো বিচার করা কঠিন, কারণ ভারত থেকে এ ধরনের কাজে সহযোগিতা করা হয় না। অভিযুক্ত করতে হলে যেসব উপাদান প্রয়োজন ভারত তা দিতে সম্মত নয়। আদালতে প্রমাণ পেশ করা জরুরি। ভারত থেকে সাক্ষ্য দিতে পাকিস্তানে আসার প্রয়োজন রয়েছে। সে কারণে ভারত চাইলে নিরাপত্তা হুমকি হওয়া যে কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যেতে পারে বলে মনে করেন বিলওয়াল। তবে হাফিজ সাইদের ছেলে তালহা সাইদ বিলওয়ালের উদ্দেশ্যে বলেছেন যে তার পাকিস্তানিদের হস্তান্তর করার কথা বলা উচিত হয়নি এবং তালহা বলেন তার পিতা পাকিস্তানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি। তালহা আরো বলেন, মূল বাস্তবতা হচ্ছে বিলওয়াল বুঝতে পারছেন না ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এবং তিনি শত্রুদের সুরে কথা বলছেন। সাইদ হাফিজ বর্তমানে লাহোরের কোট লাখপাত কারাগারে রয়েছেন 2019 সাল থেকে। তার লস্কর-ই তৈয়বার বিরুদ্ধে 2008 সালে ভারতের মুম্বাইয়ে হামলার অভিযোগ রয়েছে, যে হামলায় নিহত হয় 166 জন। ডেস্ক রিপোর্ট, জয় জয়।